সঠিক সময় বেতন ও পিএফ এর টাকা না দেওয়ার প্রতিবাদে এবার বিদ্যুৎ দপ্তরের সামনে বসে পথ অবরোধ করে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের। ঘটনাটি গোঘাটের 1 নম্বর ব্লকের বকুলতলা সংলগ্ন এলাকায়। অস্থায়ী কর্মীদের অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে তাদের 2 মাসের বেতন দেওয়া হয়নি এবং তার পাশাপাশি তাদের একজন কর্মীকে ডিউটি রোস্টার থেকে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে কর্মীদের আইডি কার্ড নেই। এই সমস্যার সমাধান চেয়ে তারা আজ রাস্তায় বসে রীতিমতো পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। কাজ করছি সঠিক সময়ে বেতন চাওয়া এবং সঠিক সময়ে পিএফ মাইনে না দেওয়ার জন্যে আমরা বহুবার বিভিন্ন দপ্তরে জানিয়েছি, সবাই বসে মিটিং হয়েছে, কিন্তু আমাদের সত্যজিৎ চ্যাটার্জির নামটা ডিউটি রোস্টার থেকে বাদ। ডিউটি রোস্টারে মাইনে দিচ্ছে না, পিএফ দিচ্ছে না, কারণ ও সঠিক সময়ে মাইনে চাওয়ার জন্য অপরাধে এটা আমাদের করছে। কি চাইছেন এখন? আমরা চাইছি কন্ট্রাক্টরের পরিবর্তন হোক। আজকে তো কন্ট্রাক্টর বা আরও আপনাদের এসেছিল কন্ট্রাক্টরে একটাই যে 70 টাকা দিয়ে রাখা যাবে না, কারণ অপরাধ সে সঠিক সময়ে মাইনে চেয়েছে। আপনার নাম? আমার নাম কাজল রায়, আমার স্কিল লেবার ডব্লিউবিএসটিতে। পথ অবরোধ আমরা কোম্পানিতে কাজ করি, 14 বছর কাজ করছি, আমাদের নাম বাদ, রোস্টার থেকে নাম বাদ দিয়ে দিয়েছে। ন্যায্য কথা বলার জন্য আমরা মাইনে পাইনি, নাইটের ডিউটি পাইনি, মাইনে পাইনি। সাহেবের সঙ্গে সেটিং হয়ে কারা করছে এটা? এটা কন্ট্রাক্টর করছে আর আমাদের স্টেশন ম্যানেজার। কতদিন বেতন পাননি আপনারা? আমরা 2 মাস বেতন পাইনি, রোস্টারের নাম নাই। আপনারা কদিন বেতন পাননি? হ্যাঁ, আমরা 2 মাস বেতন পাইনি আর 2 নাইটে পয়সা পাইনি। আপনার নাম? আমার নাম কাজল রায়। আমরা দীর্ঘদিন 2 বছর যাবৎ, আপনারা সাংবাদিকরা বন্ধুরা জানেন, আমরা পেটের তাগিদে রোদ জল বৃষ্টিকে উপেক্ষা করে কাজ করে আসছি, মানুষের পরিষেবা দিয়ে আসছি। সমস্ত ডিপার্টমেন্টকে আমরা জানিয়েছি, জানানো সত্ত্বেও কোনো ডিপার্টমেন্ট আমাদের সুরাহা করেনি। আমরা বাধ্য হয়ে সমস্ত অর্ডার কপি আছে, আমাদের কাছে চিঠি আছে, লিখিত আছে। কন্ট্রাক্টর গায়ের জোরে বলছে আমার কিছু করতে পারবি না তোরা। আমার নেতা কিনা, পুলিশ কিনা, অফিসার কিনা, তার হিম্মত কিছু হয় আমাদেরকে কাজ চালানো বলার জন্য, মাইনে টাইমে দিত না তার জন্য। আমরা যতক্ষণ না সুরা হচ্ছে আমরা এই আন্দোলন চালাই যাব। থানায় বসে আমাদেরকে মিটিংয়ে ঠিক করে দিয়েছিলেন, কিন্তু সুব্রত কুণ্ডু প্রোপাইটার মাতারা উনি ওসির কথাতেও মানে গুরুত্ব দেন না। উনি বলছে আমি সর্বেশ্বর মানুষের। ডিএম কি বলছে? ডিএম কন্ট্রাক্টরে সাফাই গাইতেইছে, ডিএম সাফাই গাইতেইছে। আমাদের বউ ছেলেরা এবার রাস্তায় বসবে, কন্ট্রাক্টরকে সরাতে অবিলম্বে। কতদিন বেতন পাননি? প্রায় 2 বছরের উপর আমাদের সঙ্গে অত্যাচার চলছে, মানসিক অত্যাচার। কন্ট্রাক্টরকে যতক্ষণ সরানো হচ্ছে 3 মাস রানিং। 23 সালে পঞ্চায়েত ভোট থেকে নাইটের পয়সা পাইনি, সেই বলার জন্য নাম বাদ দিয়ে দিচ্ছে মাতার ইলেকট্রিক কনস্ট্রাকশন। আপনার নাম? সত্যজিৎ চ্যাটার্জি। কি চাইছেন এখন? কন্ট্রাক্টর চেঞ্জ চাইছি। দুর্নীতিগ্রস্ত কন্ট্রাক্টরকে আমাদের স্টেশন ম্যানেজার পয়সা খেয়ে রাখছে, পয়সা খেয়ে। বড় অভিযোগ জমা করেছি আমরা, অভিযোগে কর্ণপাত করি। এই জায়গাটার নাম কি? গোঘাট। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না,
আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।